আজ দুপুর থেকে মনটা একদমই ভালো লাগছিল না, ভাবছিলাম কি করব। তারপর একটা সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে নিলাম। অনেক দিনই শাড়ি পরে কোনো রিলস ভিডিও বানানো হয় না, তো আজকে তাই জন্য সুন্দর করে রেডি হয়ে ছাদে চলে গেছিলাম ভিডিও বানানোর জন্য। সত্যি কথা বলতে ছাদে প্রচন্ড পরিমাণে রোদ ছিল, তাই জন্য ব্যালকনিতে দুটো রিলস বানানোর জন্য গেছিলাম। আর আমাকে আমার মাসি সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল। আগে প্রায় রিলস বানাতে ছাদে যেতাম, কিন্তু এখন রোদের জন্য বেশিরভাগই ভিডিও আমি ঘরে বানাই। আর আজকে একটা রিলস শ্যুট করছিলাম, সেই শ্যুটটা আমাকে মাসি করে দিয়েছিল। আর হ্যাঁ, এই শাড়িটা আমি শ্রীনিকেতন থেকে কিনেছি। শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এই শাড়িটার দাম পড়েছে ওই 2000 টাকার মতন। বেশ সুন্দর, জানো তো শাড়িটা। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এরকম একটা নর্মাল সিম্পল একটা শাড়ি কিনবো। শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। আর হ্যাঁ, জুয়েলারি যেটা পরেছি মানে গলার সেটটা, এটা আমাকে আমার একটা ফ্রেন্ড জন্মদিনে গিফট করেছিল। আর তার সাথে একটা কানেরও পরেছিলাম। ওই কানেরটা অন্য একটা সেটের কানের, তো একটা ম্যাচ করে পরে নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। তারপরে দেখো একটা রিলস শ্যুট করব দেখে অ্যাডজাস্ট করছিলাম ক্যামেরাটা। তারপরে মাসিও ছিল, তো মাসিকেও বলে দিচ্ছিলাম যে এইভাবে ধরো। তো একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা খাটনি করতে হয়। আর হ্যাঁ, এই হাতের যে ব্যাঙ্গেলসটা দেখছো, এটা গলার সেটটা, এগুলো সবই আমি গিফটে পেয়েছি। আমি গিফটে প্রচুর প্রচুর জিনিস পেয়ে থাকি, আমার খুব ভালো লাগে। আর আমাকে আমার বন্ধুরা প্রচুর প্রচুর গিফট করে জিনিস, মানে আমার জন্মদিন বলো বা অন্য কোনো অকেশনে বলো। যাই হোক, আমি সাজতে ভীষণ ভালোবাসি, তো তাই জন্য প্রচুর গিফট পাই, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর আমার শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা। আর হ্যাঁ, তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে, যেটা আমাদের কিচেন রয়েছে ওই দিকটাতে। আর এই লাইটগুলো দেখো সব অন করে দিয়েছি। আর এখানে ভিডিও শ্যুট করার জন্য একদম পারফেক্ট জায়গা, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ভীষণ সুন্দর এই জায়গাটা। আর এতদিন তো আমি ভিডিও শ্যুট করিনি, বাট এখন আমি এখানেই ভিডিও শ্যুট করব। খুব সুন্দর জায়গাটা, জানো তো, আমার বেশ ভালো লাগে। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমার ইনস্টাগ্রামের ভিডিও দেখতে চাও, তারা অবশ্যই গিয়ে আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো, প্রিয়াঙ্কা আচার্য 704 এখানে। তো এই যে ভিডিও করে আমি এখন নিচে চলে এসেছি। আর এখন আমি সব কিছু চেঞ্জ করব। তো তার জন্য দেখো প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, তাড়াহুড়ো করে রিলসগুলো বানিয়ে চলে এসেছি নিচে। আর এখন আমি সব জুয়েলারিগুলো খুলবো। আর জানো তো, আজকে আমার এই গলার হারটা খুলতে গিয়ে গলার হারের যে লকেটটা ছিল, মানে পেছনে যে সেটের ইটা, সেটা পুরো ছিঁড়ে গেছে। যাই হোক, আর কি করা যাবে। তো এখন সব কিছু চেঞ্জ করব, ফ্রেশ হব একটুখানি। আর একটু বাইরের দিকেও যাওয়ার দরকার ছিল, মানে আমি যাব। তো এই যে এখন সব কিছু চেঞ্জ করব, আর তার সাথে সাথে সব জুয়েলারিগুলো খুলে নিচ্ছিলাম। তো এখন একটু বেরোবো, যেহেতু বললাম, তো ফ্রেশ হয়নি প্রথমেই। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতন টাটা।